হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে বিজেপির পরিবর্তন যাত্রা আজ হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে বিজেপির পরিবর্তন যাত্রা আজ তৃণমূলে একাধিক দুর্নীতির কথা বললেন। যেভাবে কেন্দ্রীয় কোনো প্রকল্পের কাজ বাংলাতে হচ্ছে না, এমনই কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পার সিং ধামি। তিনি বলেন, বাংলাতে কোনো রাস্তাঘাট ঠিক নেই তাই বাংলাতে পরিবর্তন চায় কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আপনারা দেখছেন যে সন্দেশখালীর শেখ শাহজাহানের অবস্থা, মা বোনদের অত্যাচার, কৃষকদের জমি লুট করা, তার অবস্থা জেলের ভিতর আছে, আর বাকিগুলো এবার 26-এর বিজেপি সরকার দরকার। এদিনে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পা সিং ধামি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মহিলা সম্পাদিকা লকেট চ্যাটার্জি, অর্জুন সিং সহ একাধিক বিজেপি ব্যক্তি। সেখানে ধর্নায় বসবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন, তখন ওনাকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকে প্র্যাকটিস করছেন। ভোটার লিস্ট তো কমপ্লিটই হয়নি এখনো তো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, সেগুলো বিচারপতিরা বিচার করবেন। সুপ্রিম কোর্ট স্বয়ং দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস না থাকে, সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, নির্বাচন কমিশনের উপর বিশ্বাস না থাকে, তাহলে এই দেশে আছেন কেন? যে দেশের সংবিধানে বিশ্বাস করেন সেখানে চলে যান। হিঙ্গলগঞ্জে আজকে পরিবর্তন যাত্রা সভা করলেন বিপুল সংখ্যক মানুষ। আগামী দিনে কি পরিবর্তন হবে? হিঙ্গলগঞ্জে পদ্ম ফুটছে এবং গতবার যে হিঙ্গলগঞ্জ সহ গোটা বসিরহাটের মানুষ যে ভুলটা করেছিল, এইবার হবে না সেই ভুল। বসিরহাট জুড়ে পদ্ম ফুল। स्थापित होगा। बंगाल भी अन्य राज्यों की भांति विकास की गति को पकड़ेगा, तेज गति से विकास होगा। स्वास्थ्य के क्षेत्र में, शिक्षा के क्षेत्र में, अन्य सड़कों के क्षेत्र में, यहाँ पर कानून व्यवस्था का राज होगा। तमाम प्रकार से मेडिकल की स्थिति खराब है, वो भी ठीक होगी। सारी चीजें अच्छी बढ़ेंगी और बंगाल तेज गति से विकास। सर, एक आखिरी सवाल, आप जानते थे कि एसआईआर का प्रक्रिया चल रहा है, ममता बनर्जी कल से धरना पे बैठ रही हैं, ये कह रही हैं कि काफी सारा नाम काट दिया गया है, बीजेपी इसके पीछे है, बीजेपी चाहती है कि प्रेसिडेंट रूल के तहत जो है वो चुनाव आयोग देखिए पूरे देश के अंदर एक प्रक्रिया कर रहा है। फर्जी वोटर जो अवैध रूप से वोटर बने हुए हैं, अवैध रूप से गलत तरीके से यहाँ पर जो है इस प्रक्रिया में शामिल हो रहे हैं, उनको हटाने का काम पूरे देश में हो रहा है। तो ममता दीदी को इसलिए परेशानी हो रही है कि उन्होंने बड़ी संख्या में इस प्रकार के फर्जी वोट बनाए हैं। उनको लगता है कि निश्चित रूप से उनका डर यही बताता है कि यहाँ पर गलत हुआ है और निश्चित रूप से सही होगा। भारत माता की, भारत माता की। এই জেলা সহ আমাদের বন্ধু প্রতিম সন্দীপ ব্যানার্জি, ভাই রূপম এবং প্রিয় কৌস্তব ব্যানার্জি সহ আপনারা এই জেলা সহ আমাদের বন্ধু প্রতিম সন্দীপ ব্যানার্জি, ভাই রূপম এবং প্রিয় কৌস্তব ব্যানার্জি সহ আপনারা
Thank you.